এটা একটা শো পিস, এটার ভিতরে কিছু রেখে এটা রেখে দিতে হবে। না না না, এটা ওর স্টাফ করতে হবে, খালি তো থাকবে। আস্তে আস্তে আমার দিকেও তাকায়ও, আমাদের দিকে, আমাদের ছবিটা আমরা পরে ঠিক আছে। লিঙ্ক দিলে এই এই নজরুল ভাইয়ের মতো লোকজনই করোনা ছড়ায়। একবার একটু অল্প এই স্যাম্পল টিমের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এদিকে দেখাও, কিউসি লাইনার এদিকে পক্ষ থেকে। আতিক খুব একটা আগ্রহী না, ওর নিজের গিফট নিজে দিবে। আমাদের মধ্যে নতুন মোবাইলের প্রথম ছবি আমাদের এই ফেয়ারওয়েল উদ্বোধন হয়। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগসহ ব্যাগসহ ব্যাগটা একটু মানে পোর্ট্রেট করে রাখি, পোর্ট্রেট। আরে সে এটা কি মুকুলে থ্যাংক ইউ। রিফাত তো মাল্টিপারপাস হ্যাঁ মা মুখ খুলে এটা মার্কস স্যার দিব যে মুখ খুলে রিফাত বলছে রিফাতের সেকশনের অভাব নাই, রিফাত আপনাদের চাইলে মেইনটেনেন্স হয়ে যায়। মেইনটেনেন্স তো একটা ভাই। এটা কি ব্যাগ? লাইনার ব্যাগ। ওকে ওকে, এই সুন্দর ব্যাগ, এই ব্যাগ মুকুল এদিকে দেখো। এই ব্যাগটাতে ওকে ঠিক আছে। এই আর এবারে কি বলে, ও আরো আছে। হ্যাঁ আর আতিকের স্পেশাল গিফট। দেখছেন বেশি সেকশনের দায়িত্ব পালন করলে দেখেন কত গিফট পাওয়া যায়। এতগুলো কি দিয়ে যাবে কিভাবে? আমরা রেস্টুরেন্টে নিয়ে গাড়ি আসছে তো। সবাইকে থ্যাংক ইউ। আরেক বড় স্যার সবাইকে অনেক দূরে যাচ্ছি, ঠিক আছে? যে সব কিছু সম্পন্ন করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডলার চিন্তা করেন, ঠিক আছে? যারা যারা ডলারটা আমাকে মেলে তারা দেরি হবে, ঠিক আছে? সফট কপি পাঠিয়ে দেওয়া হবে। এটা তো সবাই চায় বাই ডিফল্ট, কোনো সমস্যা হয় না। না ডলার চাইলে আমি রিপ্লাই দিই, ডলার রিপ্লাই। ঠিক আছে, সবাই দোয়া করবে। হ্যাঁ আর স্যার ভালো থাকবেন। কোনো সমস্যা হলে কোনো কারণে যোগাযোগ করবে, ফোন নাম্বার তো হোয়াটসঅ্যাপে আছে আর মেইলও আছে। মেইল আইডি সবাই ছিল আছে, মেইল ইফতারি পরে হ্যাঁ। ফেসবুক আছে, আমরা যোগাযোগ করব। ঠিক আছে, আমাদের দোয়া করবে। আপনাদের কিছু বলার থাকলে বলেন। আপনারা যদি কিছু বলতে চান এদের আগে সারি আপনাদের আসলে খুবই মূল্যবান জিনিস ছিল, পাই নাই। যেহেতু চলে যাচ্ছে সেখানে যান, থাকবেন, আমাদের দোয়া করবেন। Thank you.
চলে যাবা কেন? শেষ করে যাই কি যাবার কি আছে? বেশি সময় ঠিক আছে একসাথে শেষ করে যাই যাওয়ার কেন? একসাথে শেষ করি। স্যার আমার কিছু বলার আছে? ও তাহলে বলেন বলো অসুস্থ নেই। আর কি তো স্টেজে যাই বলতেছে আরেকটা আমার লালটা আমার বিপদের আগে নিয়ে নিয়ে সবাইকে আমার আদাব ও নমস্কার। দীর্ঘ 7 বছরে ডাচবাংলা কর্মসূচি করে প্রথম সর্বসারের হাত ধরে শুরু করেছিলাম যাত্রা। সর্বসারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আর শেখার আছে এখনো, যদিও অনেক কিছু শিখছি। এখনো যদি ফোনে ডাচবাংলা অডিট আসে, সর্বসারের কথা মনে পড়ে যে আসলে সর্বসার এই জিনিসগুলা আপনার মডিফাই করছিল, যে এগুলা অডিট করতে পারে, সেই কাজগুলো আমরা অনেক সুন্দর করে করতাম, এখনো মনে পড়ে। এরপরে আমাদের আসলে সাজ্জাদ, যদিও মাহমুদ স্যারের সাথে বেশি লং টাইম কাজ করা হয়নি, তারপরে রায়হান স্যার, এরপর শুক্র স্যার, যদিও মোটামুটি ভালো ছিল, অনেক অনেক মোটামুটি বলতে খুব ভালো ছিল, সব স্যারেরাই ভালো ছিল যদিও। এরপরে আসলে আরিফ স্যার যদিও লং টাইম ধরে দীর্ঘ সময় আমাদের সময় দিচ্ছে, কিন্তু এই রিফাত স্যার আমাদের দায়িত্ব নেওয়ার কিছুদিন পরে যদিও আমরা তাদের হারাইলাম। কিন্তু আমি যেদিন ঢাকা ওয়েডিংয়ে স্যারের বিয়ে খাইতে গেলাম, সেই দিনে ক্যাপেল জুটির নাচ দেখে মনে হয়েছিল যে স্যারকে আমরা আর বেশি দিন রাখতে পারবো না। কি দেখে মনে হয়েছে ওর কাজটা সঠিক রাস্তা কি বলা যায় তো এরপরে এর পিছনে একটা কারণ আছে। আমরা যখনই দেখছি আমাদের যে কোনো স্যার যদি গেল ওই জামাই হয়, দীর্ঘদিন আমাদের মাঝে থাকে। যদিও আমাদের নতুন স্যার আসছে, দায়িত্ব নিচ্ছে, এখনো কিন্তু স্যারের জামাই গন্ধ যায়নি গায়ে থেকে। জানি না আগামীতে কি হবে। তো এই বলে আসলে স্যারের কৃতিত্বের কথা বলে আমি আসলে সবাইকে ধন্যবাদ জানিয়েছি। থ্যাংক ইউ ধন্যবাদ সেকশন থেকে বলা শেষ, তাহলে আরো সেকশন বলতে না, যারা আছে সবাই যদি বলার থাকে। আমরা আসলে মাঝখানে একটু ইন্টারেক্ট করলাম, এমন দিন আজকে ওনারও শেষ দিন, ওনারও তারা, আমরাও তারা, অডিট চলতেছে একটা, তারপর সকালের মিটিং, ও মিটিং শেষ নাই, তার মধ্যে রোজা রমজান আছে না, তো তারপরেও সব কিছু আমাদেরকে চলতে হবে। আজকে রিভার সাহেবের এটাও অত্যন্ত জরুরি, উনি যে কদিন আমাদের কাছে এটার জন্য একটুখানি স্মৃতিচারণ না করলে আসলে নিজেরে আসলে বুঝ দেওয়া যায় না, এই জন্য এটা করা। আশা করি সবাই আপনারা শেয়ার করবেন। আমার মনে হয় আলাদা করে বলার দরকার নাই, আপনারা একজন করে হাত দিয়ে বলবেন। এদিকে বলো স্যাম্পল, আরিফ বলো কিছু স্যাম্পল টিম এবং আমরা দেখি সিডিকের জন্য করি না, এই জন্য তারা ওরা করে যাতে করে। আরিফ তুমি কিছু বলো। আমি শুরু করি। আচ্ছা ঠিক আছে, বিষ্ণু শুরু করো। মাছ চাবো, মাছ উঠানো ভালো না। আমাদের রিফাত ভাই সর্বপ্রথম ডাচবাংলা শুরু করেছিল কোয়ালিটি সেকশন দিয়ে। এখন বলতে গেলে প্রথম ডিপার্টমেন্ট এখানেই কাজ করছে অনেকদিন, এবং আমাদের রায়হান স্যার চলে যাওয়ার পরে এই জুনিয়র হিসেবে অনেকদিন কাজ করছে আমাদের সাথে। আমি ওনার গুণের কথা বলে শেষ করতে পারবো না, কারণ ওনার সম্পর্কে সবাই জানে। যার গুণে গুণান্বিত পুরো ফ্যাক্টরি, এখানে আমি আসলে একটু দিয়ে কিছু বলতে পারবো না। আমি জাস্ট দু একটা কথা বলি, যে ওনার কাছ থেকে আমি কয়েকটা জিনিস শিখতে পারছি। একটা হচ্ছে যে ম্যানার, একটা হচ্ছে যে ব্যবহার, তারপরে কাজ। কমপ্লেন্সের আমি কিছুই জানতাম না ডাচবাংলা, আমি শুধু ব্যাগ নিয়ে পড়ে দেখতাম। কমপ্লেন্স, ডকুমেন্ট, তারপরে অডিট, এইসব বিষয়ে ব্যক্তিগতভাবে উনি যেভাবে শিখেছে, মানে একজন কলিগের সাথে কলিগের এমন সম্পর্ক যায় না, জাস্ট ফ্রেন্ড এবং ভাইয়ের সাথে এরকম সম্পর্ক থাকে। তো ইনিশিয়াল আমার একটা ধারণা ছিল, প্রথম দেখে একদম আমাদের একটা এই ট্রেনিং চলতেছিল তখন আইএসও, সম্ভবত তুলামকে পেয়েছিলাম নাকি পড়াইছিল, S8000 ওনারা দুজন আসছিল প্রথম দিন। আমার আর জনির এমনি মনের মধ্যে একটা কোয়েশন আসছে যে নতুন আসছে এবং একটা বারবালি শুনতেছিল যে ওনারা একটা কিছু দিল। আমার মধ্যে একটা কটকা লাগে, আর বড় লোকের ছেলে কালচা জানি কেমন হয়, ভয় ভয় লাগে, যদি চাকরি বাকরি জায়গায় এটা একটা টেনশন। আমরা কি করবো? পরে থেকে কয়েকদিন পরে কলেজে জয়েন করলাম,
প্রথমে একটা ভ্রান্ত ধারণা ছিল মানুষ জানি কিরকম হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে উনি যে গুণান্বিত, ঠিক আছে, যে শিক্ষাটা পেয়ে আসছে, তার জন্য আমি ফার্স্ট আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং তার আব্বা মাই যেমন একটা ছেলে তৈরি করছে, যে শুধু ফ্যাক্টরিতে এমপ্লয়ি হিসেবে আসে নাই, সবার ভাই হিসেবে, সবার ফ্রেন্ড হিসেবে, সবার এমন একজন কলিগ হিসেবে আসছে, যেটা আসতে মানে বলা অপেক্ষা রাখে। এটা একটা দিক। আর সাপোর্ট তো আমি শুধু ব্যক্তিগত আমি না, অনেকেই অনেক সাপোর্ট পাইছে যেটা অনাকাঙ্ক্ষিত, আমরা চাই নাই, তারপরও পাইছি, ডিপার্টমেন্ট থেকে পাইছি। ডিপার্টমেন্ট ছাড়া বিভিন্ন অডিটে, বিভিন্ন কাজে, বিভিন্ন সময় বিভিন্ন এই বিষয়টা কি হইতে পারে, এটা কি হইতে পারে, এটা কি আমি এটা তো বুঝতেছি না, এই ড্রাফট কেমন করবো, এটা কেমন করবো, মানে আমার আগে বেশিরভাগ কাজ ছিল আমার ফ্যাক্টরির ভিতরে ইন্টারনাল আমাদের প্রোডাকশন কোয়ালিটি প্রসেস নিয়ে, কিন্তু উনি আসার পরে যত ডকুমেন্টেশনের কাজ আছে স্টেপ বাই স্টেপ আমার আইডিয়া বিভিন্ন কিছু দেখাইছে, বিভিন্ন কিছু করে এক্সটার্নাল ইন্টারনাল কমিউনিকেশনের উপরে অনেক কিছু বোঝাইছে। আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে, আর আরেকটা জিনিস না বললে নয়, আমি বলবো যে মানে এটা বলো আর ঠিক কিনা আমি জানি না, আমি বলবো যে উনি ডাচবাংলায় আসছে আমার জন্য আশীর্বাদ হিসেবে, এবং আমি যতদিন ডাচবাংলায় থাকবো এটা মনে রাখবো। কারণ মানুষের কিছু কিছু সিচুয়েশন আছে এরকম যে আসলে আমিও একটা ইনস্টিটিউটে পড়েছিলাম যে ডাচবাংলায় চাকরি করবো কি করবো, মানসিক প্রেশার, কাজের প্রেশার, বিভিন্ন প্রেশার, সব কিছু উনি এমনভাবে হ্যান্ডেল করে আমার আনছে যে আমি আসলে ভাবতে পারি নাই যে ওনার মতো একটা লোক আমার পাশে এইভাবে দাঁড়াবে। তখন ভ্রান্ত ধারণা ছিল, এই ধারণা টোটালি উল্টাই গেছে। মানুষের মূল্যায়নটা আসলে মানুষের সাথে থাকলে চললে বোঝা যায়, এটাই উনি অলরেডি প্রমাণ করে দিয়ে গেছেন। এবং আমি এটা বলবো যে ওনার সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক নাই এমন কোনো লোক নাই, সবার সাথে ভালো সম্পর্ক আছে, এটা ইনশাল্লাহ আজীবন থাকবে। ওনাকে দেখে অনেকেরই শিকার আছে, অলরেডি আমরা শিখছি। এই বললে আমি আর বেশি বললাম না, কারণ গুণের শেষ নাই। আমি আবারও বলতেছি, আমার এটা তো সংক্ষিপ্ত, লিমিটেড, অনেক গুণ আছে ওনার, যেটা আসলে আমরা বলবো যে উনি চলে যাওয়াতে এটা মিস করতেছি। এটা আরো অনেক উপরে ওঠার বা অনেক কিছু সামনে পাওয়ার একটা ইয়ে ছিল, এভাবে একটা ধাপ ছিল বা একটা স্টেপ ছিল, ওনার মাধ্যমে আমরা অনেক কিছু পাওয়া, যতটুকু পাইছি ভবিষ্যতে আশা করি কমিউনিকেশন অন্যভাবে পাবো। আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমি ব্যক্তিগতভাবে বলি, আমার জানার মতে আমি কারোর সাথেই আমার মনের অত্যন্ত কোনো বেয়াদবি করি না, যদি করে থাকি আপনার সাথে কাজের খাতিরে বা অন্য কোনো ক্ষেত্রে যদি ভুলবশত হয়ে যায়, তাকে আমার দৃষ্টিতে দেখবেন। আর কলিগ হিসেবে, ভাই হিসেবে সবসময় চাইছে যেটা পাইছে সবসময়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আরিফ বলতে নিছিল না, ঠিক আছে নজরুল ভাই, আর আপনি বলেন। আপনার সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসলে সত্যি কথা যে আসলে এইভাবে তো আমাদের এখানে আসার কথা ছিল না, একটু অর্গানাইজ হয়ে আসার কথা ছিল। যেহেতু রোজা রমজানের দিন, স্বল্পের মধ্যে শেষ করাই ভালো। তা প্রথম কথা হইতেছে রিফাত বোধহয় 3 থেকে 3.5 বছর হলো না? 4 বছর 4 বছর ওই আছেন আপনি, 4 বছর 15 দিন কম 4 আমাদের বছর সাথে ছিল। তা 4 বছরের ভিতরে বেশ কয়েকটা সেকশনে হ্যান্ডেল করছে আর কি। হ্যাঁ, এবং ভালোভাবেই সে করছে, এটা কিন্তু একটা বিশেষ দিক ছিল, কারণ এত অল্প সময়ের ভিতরে এতগুলো সেকশন নিয়ে কাজ অন্য কেউ বোধহয় করেনি। তো যাই হোক, যেহেতু একটা ভালো একটা অপরচুনিটি আসছে, ডেফিনেটলি এটা অ্যাকসেপ্ট করতে হবে, টার্গেট নিছে এবং সে অ্যাকসেপ্ট করছে অলরেডি। সো আমাদের দিক থেকে যেটা বলার, ভালো থাকবা, হ্যাঁ, দোয়া করি ভবিষ্যৎ মঙ্গল হোক, ঠিক আছে। ধন্যবাদ। মনে মনে বলেন, বাইচে গেছি। না না, রিফাত 10টা ফোন দিত প্রতিদিন, ওটাই বললাম। এখন সেটা আত্মবের কপি। তুর্য ভাই বলেন। ও টিপু ভাই, সরি, টিপু ভাই টায়ার্ড হয়ে গেছে। আরে বলেন, ক্যামেরা আপনার দিকে। প্রতিবেশী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসলে রিফাতের সবাই বিদায় দিল, আমি তো রিফাতের সাথে আমার অনেক ধরনের আমার আজকে এই কিছু বলার কিছু হবে না, কারণ
রিফাত আমাকে খাওয়াবে, শামস দেখবে। আরো সে কানাডাতে গিয়ে ওই কৃষিকাজ করা যায় কিনা, আমি আইটি ছেড়ে দিব, ওইখানে কৃষিকাজ করবো। তো এই যে একটু বিদায়ের ব্যাপারটা আসতেছে না আমার সাথে, কাজ অনেক কাজ হয়ে গেছে। কেন যে এখন আপনারা সবাই আসলেন, ডাকলেন, এই জন্য আমি আসলে আসছি। আর রিফাতের সাথে কিন্তু আমার আরো পরবর্তীতে আরো অনেক ব্যবসা বাণিজ্য আছে। আচ্ছা যাই হোক, এখন যখন সবাই একটা বিদায় দিতেছেন, আপনাদের সাথে তাল মিলায় আমার কি বলতে পারি। আসলে ওরা আমাদের বয়স অনেক ডিফারেন্স আমার সাথে, এবং প্রথম যখন আসছে ওদের একটা ইয়ে ছিল, আমার কমপ্লায়েন্সের একটা বড় ইয়ে ছিল তাদেরকে করা। এই হিসাবে আমি বলি কমপ্লায়েন্সের আমি প্রাইমারি টিচার। আমি এত কিছু না জানলে প্রাইমারির একটা আমাদের সর্বনরম জন্ম যেরকম শেখাই বা অঙ্ক 1 2 3 যেভাবে শেখাই, আমি এরকম শেখাইতে পারি। এই হিসাবে রিফাত কিন্তু পরবর্তীতে আমার এগুলো মূল্যায়ন করছে। ও যখন বিভিন্ন ট্রেনিং করছে, যখন ও মিচুই হয়েছে, তখন আর পয়সা পায়খানা করে না বিছনাতে, যখন একা একা খাইতে পারে, করতে পারে, তখনও কিন্তু সে আমাকে ওইটা মূল্যায়ন করছে যে ওই জিনিসটা প্রাইমারি স্কুল, অনেকে তো আমরা প্রাইমারি স্কুলের টিচারদেরকে ভুলে যাই। এইটা যারা যে বললো এই গুণটা তার এটাতে ছিল দেখে এটাই করছে। অনেকে যে বেশিরভাগ ছাত্ররা যেরকম প্রাইমারি স্কুলের টিচারকে ভুলে যায়, এরকম হয় না আর কি। যাই হোক, ওর চরিত্রের অনেক যেগুলো আছে, অনেকে অনেক রকম ইয়ে করছে। যেহেতু আমি একদমই বলছি, যেমন তুইকে আমি বলতাম যে ভাই আপনার অক্সিজেনের প্রয়োজন হলে আমার এখানে চলে আসবেন, যেদিন থাকে তুইজ চলে আসতো, আমরা বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করতাম, আবার তুইজ রিচার্জ হয়ে যেত, আবার সে পুরাতনে কাজ করতে পারত। এইরকম একটা চরিত্রের বিভাগ ইন্ডিয়া পাঠায় ওর এই যে বিয়ে শাদী নিয়ে অনেক কিছু নিয়ে আমরা ইয়ে করছি, ওকে সামনে করছি। এবং ইভেন তানবীরের বিয়ে যখন এই দাওয়াতটা দিল, তখন এখানে আমাদের একটু সমস্যা ছিল। আমি আমার প্রস্তাব ছিল, আরে তানবীরের বিয়েতে যাওয়া দরকার কি, রিফাতে 3বার হয়েছে না 4বার একটা করবে, টাকা তো আমরা তানবীরকে দেই নাই, টাকা এগুলো আবার রিফাতকে দিয়ে দিব, আরেকটা অনুষ্ঠান রিফাতে করবে। তানবীরের এই ইয়েতে যাওয়া, এই কি বলে ওয়ার্কিং ডেতে টঙ্গিতে এইভাবে যাওয়া। যাই হোক, এরকম আমরা অনেক ধরনের আমাদের ইয়ে ছিল যে কাজের বাইরেও তার সাথে যে আমাদের একটা মানে বন্ধুত্বপূর্ণ, এবং যেটা বললাম যে বয়সের ডিফারেন্স হলেও আমরা যেভাবে ইয়ে করছি, এটা অবশ্যই মিস করবো অবশ্যই। এখন কানাডাতে যদি না দিতে পারে, আমাকে না নিতে পারে, তাহলে তো এই মিসের শেষই নেই। এই মিস নিয়ে আমাকে মরতে হবে। তো এই হিসাবে যাই হোক, ওর ভবিষ্যৎ জীবনে আমি উন্নতি কামনা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি যে ভালো একটা আশা ভরসা নিয়ে সে যাচ্ছি। এবং কানাডা খুব শান্তির জায়গা, এবং ইসলাম চর্চা, আমরা যেহেতু মুসলমান, আমি এই সেন্সে বলছি, ইসলাম চর্চার জন্য ভালো। এই সব কিছুতে আমি একটাই থাকবে যে ওইখানে গিয়েও যেমন সে রেগুলার এখন নামাজ পড়ে, তা আমি তার কাছে চাইবো যে ওইখানেও নামাজ কালাম ধর্মীয় অ্যাক্টিভিটিস চালু রাখবে এটা। আর আমার যেহেতু আমি একটু রকচটা মানুষ, রিফাতেও রকচটা, কারণ আমি আরেকটা কথা বলি যে ফরমালিন ছাড়া ফল আর ওই মানে রাগ ছাড়া পুরুষ, এটা মানায় না। এখন বাংলাদেশে যা কিছু আছে, ফরমালিন ছাড়া ফল যেটা পাওয়া দুষ্কর, আর একটু পুরুষ মানুষের রাগ থাকবে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। মেয়েদের রাগ থাকতে নাই, নম্র ভদ্র মোলায়েম থাকবে, কিন্তু পুরুষ মানুষের রাগ থাকা এটা আমি মনে করি না যে খুব একটা খারাপ। যেটাই হোক, এর আগে যদি অনেক সময় কথা কাটাকাটি যদি হয়ে থাকে আনন্দের ভিতরে আবার হয়ে থাকে, এই বাতিগুলো ভুলে যাবে। তে আমার কোনো ভালো দিক যদি থেকে থাকে, তা আমি বলবো যে এইটাকেই সে প্র্যাকটিস করবে, আর খারাপ যেগুলো এগুলোকে ইগনোর করবে। এটা মানুষের একটা বড় বৈশিষ্ট্য এটাই, যে মানুষ ভালো দিক মানে খারাপ দিক চিনতে পারে এবং এগুলোর সাথে প্র্যাকটিস করতে পারে। যাই হোক,
তে আমার এই ওর থাকবে এবং আমাকে আমার আচার ব্যবহার করে যদি হয়ে থাকে কষ্ট পায় থাকে তাহলে অবশ্যই সে একে ক্ষমা করে দিবে, আমাদের জন্য দোয়া করবে, তার জন্য আমাদের আরও দোয়া রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুলজু ভাই বললেন, তুলজু ভাই বললেন। ষোলোর আপনার না না আপনি বলেন। রিফাতকে নিয়ে বকুলকে আসলে সেটা আসলে আসলে ওর শুরু তো আর এখান থেকে না, সেই ভার্সিটি থেকে শুরু। আমরা তখন 4-2-তে না, ও তখন 1-1-এ জয়েন করছে মাত্র ভার্সিটি 4-1-এ 4-1-এ যখন তখন ওরা 1-1-এ জয়েন করছে। তার মানে এটা হচ্ছে 2013 সালের শেষে, 2013 সালের শুরু। তো তারপর ওরা মাত্র তখন জয়েন করছে। তখন তেমন একটা পরিচিত নাই, আমরা ওরা যখন করছি জুনিয়র হিসাবে ভার্সিটিতে, তারপরে এখানে রাজবাংলা আসলো, আসার পরে জয়েন করলো, করার পরে আমি সিম্পলি ওর ব্যাপারে একটা জিনিস বলি, পজিটিভ নেগেটিভ সব কিছুই আছে। যা আমার সাথে ম্যানেজমেন্টের যখনই কোনো রেসপন্সিবিলিটি ব্যাপারে কথা হয়েছে যে এ চাকরি চেয়ে চলে গেছে, তাহলে রিফাত থেকে এটা কি দিলে রিফাতের অ্যাটিটিউডটা কী হবে, আমি জাস্ট কোনো চিন্তা ছাড়াই ওর ক্ষেত্রে বলে দিছি যে ইউ উইল বি পজিটিভ। এইটা রিফাতকে আমি যদি আমাদের কোনো বলা হয়েছে যে আপনি যদি রিফাতের যদি কথা বলে তারপর জানান, আমি তখনই বলছি যে এইটা রিফাত থেকে। কারণ এই যে একটা পজিটিভ অ্যাটিটিউড ওর ভিতরে, যে কোনো একটা টাস্ক দিলে ফার্স্ট অফ অল যে আমি জিনিসটাকে আগে নেব, আমি ফার্স্টই আগে নিই যে না, আমি ফার্স্টই আগে নেগেটিভ বলবো না যে এটা হবে না, পারবো না ভাই, এত এত মানে অনেক মানে আমতলা কামতলা সবতলা দেখা হবে, এই জিনিসটা ওর মধ্যে নাই, আমি পাইনি। এবং এটা আসলে মানে খুবই ভালো একটা দিক ওর, যে যে কোনো জিনিস ও নিতে চায় প্রথমেই যে আগে নেগেটিভিটি ওর ভিতরে ক্রিয়েট করা হয় ভালো। আশা করি এই জিনিসটা ও এখন যেরকম ধরে রাখছে সেটা ও যে ভবিষ্যতেও ধরে রাখবে, এবং এটাই ওকে ওর মেইন যে মূল যেই জায়গায় লক্ষ্যে পৌঁছানোর কথা, সেই জায়গাটা আমার মনে হয় এই জিনিসটাই ওকে নিয়ে যাবে, এই পজিটিভ অ্যাটিটিউড। আর যাচ্ছে আমাদের থেকে অনেক দূরে, ওখানে দিন এখানে রাত, ওখানে ভালো দেখবে অবশ্যই। আর আমাদের এখানে আমি সহ যারা কলিগ আছে সবাই সবার দোয়াই আর তোমার সাথে আছে, এবং যে কোনো প্রয়োজনে আশা করি যে আমরা আমাদের ডাক দিলে, আমরা আগেও যে কোনো ছিলাম অবশ্যই এখনও থাকবো। যে আমরা ডাক দিলে কানাডা আসতে রাজি আছি, হ্যাঁ, আমরা কানাডাও যেতে থেকে আছি, ঠিক আছে, বিয়ার পিছনে পাঠাই দিবি, এটা আমরা রাজি আছি। আর থেকো ভালো থেকো, আর আমাদের জন্য ওষুধ করো। আর বিদায় ইউনিভার্সিটির সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ক্ষমা চাওয়াটা মুহূর্ত। কারণ গত 4 বছর ফিজিক্যালি ওর সাথে কাজ করা এবং ভার্সিটি লেভেল অনেক সময় দেখা সাক্ষাৎ হয়েছে, যে এখানে কাজ করার খাতিরে এবং পার্সোনাল কাজ করার খাতিরে সবাই সাধারণত আমরা অনেক বাক বিতরণ করে থাকি, অনেক অনেক তর্ক বিতর্ক, এবং সেটা হয়েছে আমার সাথে সবারই এগুলো হয়েছে। কারণ এখানে যুক্তি দেওয়া, এটা আসলে বাক বিতরণ, এখানে যুক্তি দেওয়া, ওর কাছে একটা যুক্তি, আমার কাছে একটা যুক্তি, যেই যুক্তি খেটে মানে খাটবে সেটাই কোম্পানির জন্য ভালো হবে, আমরা মেনে নেব, এইটাই শিখে আমি, এইটাই আমরা বলি ঝগড়া, হ্যাঁ, এখানে তো যুক্তি দেওয়া। তো এরকম যুক্তির তর্ক বিতর্ক আমাদের চলছে, সেই তর্ক বিতর্ক তোমরা যদি তোমার মনে আঘাত পেয়ে থাকে অবশ্যই আমি তোমার সুন্দর দৃষ্টিতে দেখবো, এবং সেটা অবশ্যই আশা করি যে পার্সোনালি নেবে না, আর আমাদের জন্য দোয়া করবে। আমিন। আমি বলো রাখি স্যার বলেন, আপনি বলুন। আরে বলো তুমি। না না স্যার বলেন, বলেন, আমি রেকর্ড করতেছি স্যার। আপনি বলেন যে রিপোর্টার টাইম স্যার আপনি বলেন, হ্যাঁ আমার মনে হয় আপনি বলেন। শেষ। জি স্যার। এরপর লাস্টে আমরা রিফাতের থেকে শুনবো না সবাই আপনার বলার পর। প্রথমেই আমি আজকের বিদায় বন্ধুকে সাদর আমন্ত্রণ দেওয়া, সাদর বিদায় দিতে হবে, কিন্তু তারপরেও ওনার একটা জিনিস আমার সবাই বলছে, আমারও ওটা কি আছে বলার আছে, সবসময় মানে খাই চাই মানে ওনার শেষ টাইম, যেমন বিদেশ যাওয়ার বছর শেষ টাইম, চাকরির ক্ষেত্রে ওনার টাইম ছিল, উনি শুরু থেকে যদি বলছেন কিউসি থেকে উনি কিন্তু পুরোটাই বাদ রাখেন না। এবং আরেকটা যদি ওনার বিয়ার ক্ষেত্রে উনি একমাত্র ছেলে যে বাপরে বিয়া করবো, অন্য ছেলেরা সাহস করে করতে পারে, চাই এটা কিন্তু ভালো দিক। তো এই জন্য রিফাতের এই জায়গাটা ওনার পরবর্তী লাইফের জন্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সাকসেসে ওনাকে সবসময় বয়ে নিয়ে যাবে। এবং আমি যতদূর জানি রাজবাংলায়
কেউ বলছে, সূর্যও বলছে, বিভূষণও বলছে যে মানে ওনার কোনো জিনিসে ওনার কোনো অনীহা নাই। এবং আমি ম্যানেজমেন্টে থাকি না, জানি না, উনি তো ফ্লোরে থাকি তো আমরা জানি না। ম্যানেজমেন্টকে উনি অনেক প্রস্তাব দিয়েছেন, স্যার আমি এটাও করবো, এটাও করি, এটা উনি করতে চাই। বরঞ্চ ম্যানেজমেন্টই বলতে ঠিক আছে আপনি আস্তে আস্তে এটা একটা শেষ করুন, উনি সবই করতে চান। এটাও কিন্তু একটা মানে এটা কিন্তু সবার দ্বারা হয় না। অনেকে বলে যে চাকরি করতে দেবে, আমার তো চাকরি আমার দায়িত্ব আছে, আমি সকালে আমি যাবো। উনি না, উনি আসলে একটার পর একটা দিতেই চান। এইটা কিন্তু হয়তো দাস বাংলার জন্য উনি তো কষ্ট করতেছে, এটা কিন্তু তার ভবিষ্যতের জন্য উনি কতটা কাজে লাগবে আমি অন্তত দৃঢ় বিশ্বাস করে বলতে পারি ওনাকে। উনি কানাডায় যাবেন, উনি তখন এগুলা একটার পর একটা ওনার কাজে লাগবে, উনি কাজে আসবে। যে তখন উনি যখনই কোনো কাজে যাবে উনি চিন্তা করবে দাস বাংলা আমি এই কাজটা করছে, এখন দিয়ে এটা কাজে লাগতেছে এবং লাগবে, আমি দৃঢ় বিশ্বাস। এবং এইটার জন্য বলবো যে সবার পক্ষে সম্ভব না, উনি এই কাজটা সমাধান করে দিয়েছে। এবং দাস বাংলার জন্য আমি বলবো আমরা আমাদের একজন বন্ধুকে হারিয়েছি এবং আমরা আমাদের অ্যাসেটকে আমরা হারিয়েছি, এটা নিঃসন্দেহে বলতে হয়। কিন্তু কাউকে ধরে রাখতে পারা যাবে না, যার জায়গা মতো তাকে যেতেই হবে। তো আমি আবারও বলছি উনার যে দাস বাংলার প্রতি আগ্রহ এবং দাস বাংলা তার যে যা দিয়ে গেছে, এটা কিন্তু দাস বাংলা আমি বলবো যে ওনাকে সব ফিরে দিতে পারে নাই, পারবেও না, কোনো এই মালিক কর্তৃপক্ষ পারে নাই। এবং এটা আমি খুব প্রিয় যে আমি মনে করছিলাম যে রিভার থাকলে আমার মনে হচ্ছিল যে উনি যেভাবে এগ্রেসিভ হয়ে যাচ্ছিল, আমি মনে করছিলাম উনি এক সময় একটা জায়গায় উনি দাস বাংলায় একটা আসনে উনি উঠতেন। এবং আমার প্ল্যানও ছিল এরকম ম্যানেজমেন্টের, কিন্তু বিধি তো আর কাউ আটকাতে পারে নাই, ওনাকে ভালো একটা জায়গায় হতে পারে এবং চলে যেতে হচ্ছে। ওনার জন্য আমি দোয়া এবং আশীর্বাদ করি এবং আমি অনুরোধ করব আমরা যারা সবাই যারা এখানে আছি ওনাদের সবার জন্য উনি আমাদের জন্য দোয়া করবেন। আর উনি আমি ফ্যাক্টরির সবার পক্ষ থেকে বলছি এবং একবারে টপ টু বটম সবার থেকে বলছি, কর্মচারী কর্মকর্তাদের পক্ষ থেকে বলছি, যদি কোনো কারণে উনি যদি আমাদের কোনো কথায় বা কাজে মানে আঘাত পেয়ে থাকেন নিশ্চয়ই উনি ক্ষমার সুযোগ দেখবেন। আর আমরা যারা আছি আমিও বলবো সবাইকে, উনিও যদি জানতে অজান্তে যদি কোনো কিছু থাকে আমরা সবাই ওনাকে ক্ষমা করে দেবেন। এইটা আমাদের শিষ্টাচার এবং এটাই হওয়া উচিত। তো আজকের দিনে আরেকটু আমরা আমাদের একটা পলিসি কী ছিল, শিষ্টাচার ছিল যে আমরা কেউ বিদায় গেলে আমরা কেক কাটে, আজকে এটাও উনি একটু মিস করলো বুঝার জন্য। তবে ভবিষ্যতে এই কেক আমরা হয়তো অনলাইনেও এটা ওনাকে দিতে পারবো। জি স্যার, এই প্রস্তাব উত্তম প্রস্তাব। তো সবাইকে ধন্যবাদ এবং রিভাতকে অসংখ্য ধন্যবাদ। উনি এই কয়দিন উনি আমি জানি যেহেতু বাইরে বিদেশ যাবেন, উনি অনেকগুলো কাজের মধ্যে উনি ডিউটিও ঠিক মতো করে গেছে। তো এইটাও আমি বলবো উনার এই গত 4 বছরের উনার যে দাস বাংলা যা রেখে গেছেন আমাদের সবসময় মনে থাকবে এবং ম্যানেজমেন্ট অবশ্যই মনে রাখবে। আবারও সবাইকে ধন্যবাদ এবং ওনাকে আবারও ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। এবার রিফাতের থেকে আমরা শুনবো। আসলে মেন যেটা হচ্ছে আমি অনেক দূরে যাচ্ছি, এটা হচ্ছে মেন কথা যে বাংলাদেশ থেকে হিসাব করলে 12,500 মাইল, ঠিক আছে, 12,500 মাইল দিনরাতের পার্থক্য। হ্যাঁ, অনেক দূরে যাচ্ছি। তো যেটা হচ্ছে যে দূরে গেলে এখানে আমার একটা কি ছিল, এত বন্ধু ছিল, একজন কলিগ ছিল, এখানে আসলে কেউ নাই, খুবই প্র্যাকটিক্যাল। তো এখন যাচ্ছি, খারাপ লাগতেছে। এবং আমি যেটা করছি যে আমার আগামীকালকে রাতে একটা 40-এর ফ্লাইট, এবং এই জায়গাটা আমি এত মিস করবো যে আমি আসলে ফ্লাইটের আগের দিনও আসছি। আমার বাসায়ও বলে সবাই বলে এত কেন যাচ্ছ, অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, টিউশনের পর থেকে অভ্যাস হয়ে গেছে আসাটা। খুবই সকালে 6টা 6:30টায় ঘুম ভাঙার পর আমি ভাইয়া যারা কাজে যাবে তারা মেসেজ দিই কই 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 কই, ঠিক আছে, আমরা এটা একদম অভ্যাস যে কোথায় না আমি কখন উঠবো, এটা আর কি আমার একটা অভ্যাস হয়ে গেছে। শুক্রবার যে কোনো দিন আমার সকালবেলা ঘুম ভেঙে যায় এবং আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে। আর যেটা আমি চেষ্টা করছি আমার 4 বছরে যে ডিপার্টমেন্ট যেখানে কাজ করছি, যাদের সাথে কাজ করছি, আমি রেসপন্সিভ হওয়ার ট্রাই করছি। যখনই ফোন দিচ্ছে বুঝি পারি না পারি অ্যাটলিস্ট ফোন ধরছি। এটা আমি চেষ্টা করছি যে সবার সাথে যোগাযোগ রাখার। তারপরেও যোগাযোগ রাখছে, অনেক সময় রাতে ফোন দিচ্ছে, আমি এই জন্য বকাঝকা করছি, অনেকে বলে করছি যে কেন এই ভুলগুলো হচ্ছে বা কী হচ্ছে না হচ্ছে। বা অনেক সময় কথা কাটাকাটি হয়েছে যে বিলে নাই বা একটা বলছে একটা বুঝাইতে পারিনি, আমি আমার ক্ষমতা ছিল না, যেহেতু বুঝাইতে পারি না হয়তো ভুল হয়েছে, আমি চিল্লাচিল্লি করছি, রাগ করছি, যেহেতু আমার ভুল তারপরেও আমি রাগারাগি করছি, এটা হয়তো আমার কখনোই করা উচিত। সবার কাছে আমার একটা জীবন যেহেতু অনেক দূরে যাচ্ছি,
কেউ নাই, যদি কোনো ক্ষেত থাকে, কোনো মনে হয় যে না ঠিক আছে ভুল করে ফেলছে, যেটার জন্য যদি করা মনে একটা অভিশাপ থাকে বা কিছু থাকে, এগুলো মাফ করে দিতে হবে, তাহলে ওখানে গিয়ে ভালো করতে পারবো। আর এটাই সবাই দোয়া করবো। গুড লাক। সবাইকে আসার জন্য ধন্যবাদ। সবাই অ্যাড্রেস দিয়ে দেবো, আমার কল করতে হবে, সাইডে খুব ভালো যাবে। এই বাবুল ভাই, সিনিয়র ভাই আসেন। দাও আবার দাও। ও ওয়াও, এত গিফট! হ্যাঁ, ক্যামেরা ধরতেছে না স্যার, এত গিফট। ঠিক আছে, থ্যাংক ইউ। ওইখানে পৌঁছা পর্যন্ত, ওইখানে ওই যে না না আর আমি জানি ইংল্যান্ডের অনেকগুলো ছেলেদের এখানে ছিল, তারা 3 দিন ট্রানজিটের জন্য ওইখানে লেগে পাঠায়, এই জন্য তাকে আবার ট্রানজিট করে